আসসালামু আলাইকুম। ট্রিকোজা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই সুপার সলিড গ্র্যানি স্কোয়ার তৈরি করাটি। ওকে, সো আমার এই সুপার সলিড গ্র্যানি স্কোয়ার তৈরির জন্য আমি ব্যবহার করছি 3 প্লাই অ্যাক্রিলিক উল মেরুন কালার এবং 4 mm হুক। ওকে, প্রথমে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। এই ম্যাজিক রিং তৈরি করার পর আমাদের লুপের সাথে বা হুকের সাথে যে লুপটি রয়েছে তার উপরেই আমরা 4টি চেন তৈরি করে নিব। 1 2 3 4। ওকে, 4টি চেন তৈরি করে নিয়েছি। এরপর যে ম্যাজিক রিংয়ের লুপটি রয়েছে সেই লুপের মধ্যে আমরা 3টি ডাবল কুশি তৈরি করে নিব। 1 2 3। ওকে, 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এরপরে করব একটি ট্রিপল কুশি। ট্রিপল কুশি করার জন্য হুকের সাথে 2 বার সুতাটিকে পেঁচিয়ে এরপরে প্রথম 2টি লুপের মধ্যে দিয়ে একটি লুপ নিব, তারপর আবার 2টি লুপের মধ্যে দিয়ে একটি লুপ নিব, তারপর আবার 2টি লুপের মধ্যে দিয়ে একটি লুপ নিব। এভাবে করে একটি ট্রিপল কুশি তৈরি করে নিব। এরপর আমরা এই ম্যাজিক রিংয়ের মধ্যে আবারও 3টি ডাবল কুশি তৈরি করে নিব। সো 1 2 3। ওকে, 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এরপরে করব একটি ট্রিপল কুশি। সেমভাবে একটি ট্রিপল কুশি তৈরি করে নিব। আপনারা এই বেসিক স্টিচগুলো কিভাবে তৈরি করবেন তার একটি লিংক আমি আমার ভিডিওর আই বাটনে লিংক করে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, এরপর আমরা আবার করব 3টি ডাবল কুশি। 1 2 3। 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। ওকে, এরপরে আবারও একটি ট্রিপল কুশি তৈরি করে নিব। অর্থাৎ আমাদের এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা টোটাল 16টি লুপ নিচ্ছি। 16টি লুপের মধ্যে আমাদের 4টি ট্রিপল কুশির এবং বাকি 12টি ডাবল কুশির লুপ। ওকে, এই ট্রিপল কুশিটি তৈরি করার পর আমরা আবারও 3টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ মোট 16টি আমাদের এখানে লুপ তৈরি হচ্ছে, যার মধ্যে 12টি ডাবল কুশি এবং 4টি ট্রিপল কুশি। ওকে, আমি 16টি লুপ নিয়ে নিয়েছি। এরপরে আমাদের ম্যাজিক রিংটিকে আমরা ক্লোজ করে দিব এবং শুরুতে যে 4টি চেন নিয়েছিলাম তার যে 4 নাম্বার চেন রয়েছে সেই 4 নাম্বার চেনের সাথে একটি স্লিপ স্টিচ করে আমাদের এই প্রথম রাউন্ডের কাজটিকে আমরা জয়েন করে দিব। ওকে, আমাদের তাহলে প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট। এরপর আমরা 2 নাম্বার রাউন্ডের কাজ করব। 2 নাম্বার রাউন্ডের কাজের জন্য প্রথমে আমরা 4টি চেন নিয়ে নিব এবং প্রথম রাউন্ডের যেই ঘরে আমরা স্লিপ স্টিচ করে আমাদের এই চেনটিকে প্রথম রাউন্ডটিকে আমরা জয়েন দিয়েছিলাম সেম ঘরের মধ্যে আমরা 2টি ডাবল কুশি তৈরি করে নিব। 1 2। ওকে, 2টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে পরবর্তী যে 3টি ঘর রয়েছে এই 3টি ঘরের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নিব। 1 2 3। ওকে, 3টি ঘরে 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এরপরে 4 নাম্বার যে ঘর রয়েছে অর্থাৎ প্রথম রাউন্ডের যে ট্রিপল কুশির চেনটি রয়েছে সেই ট্রিপল কুশির ঘরের মধ্যে আমরা একটি কর্নার তৈরি করব। এই কর্নার তৈরির জন্য আমাদের 4 নাম্বার যে ঘর সেই ঘরের মধ্যে প্রথমে 3টি ডাবল কুশি তৈরি করে নিব। এরপরে এই সেম ঘরের মধ্যে একটি ট্রিপল কুশি তৈরি করে নিব, সেমভাবে যেমনটা আমরা প্রথম রাউন্ডে ট্রিপল কুশি তৈরি করেছিলাম। এরপরে আবারও সেম ঘরের মধ্যে আরও 2টি ডাবল কুশি তৈরি করে নিব। অর্থাৎ কর্নার তৈরি করার জন্য একটি ঘরের মধ্যে মোট 5টি আমরা এখানে কুশি নিচ্ছি, যার মধ্যে প্রথমে 2টি ডাবল কুশি, তারপরে একটি ট্রিপল কুশি, তারপরে আবার 2টি ডাবল কুশি। ওকে, তাহলে আমার একটি কর্নার তৈরি হয়ে গেল। এরপর আমি পরবর্তী 3টি ঘরে আবার 3টি ডাবল কুশি তৈরি করে নিব। 1 2 3। ওকে, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে আবার একটি কর্নার তৈরি করে নিব সেমভাবে। কর্নার তৈরির জন্য সেমভাবে প্রথমে সেই ট্রিপল কুশির ঘরের মধ্যে 2টি ডাবল কুশি করে নিব। এরপর করব একটি ট্রিপল কুশি, তারপর আবার করব 2টি ডাবল কুশি। ওকে, এভাবে একটি চেনের মধ্যে 5টি লুপ নিয়ে আমরা একটি কর্নার তৈরি করে নিব।
ওকে, সো আমার এখানে কর্নার কাজটি কমপ্লিট। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি তৈরি করে নিব। আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। ওকে, সো আমার এখানে সম্পূর্ণ রাউন্ডের কাজটি কমপ্লিট। আমি যেখান থেকে আমার কাজ শুরু করেছিলাম 4টি চেন নিয়ে সেই ঘর পর্যন্ত চলে আসছি। এরপর আমরা যেই ঘরে 4টি চেন দিয়ে কাজ শুরু করেছিলাম সেই ঘরের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নিব। কারণ আমাদের কর্নারে কিন্তু প্রথমে 2টি ডাবল কুশি, তারপরে একটি ট্রিপল কুশি, তারপর আবার 2টি ডাবল কুশি দিয়ে তৈরি করছি। আমি কাজের শুরুতে 4টি চেন নেওয়ার পর 2টি ডাবল কুশি দিয়ে সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়েছি। এবার এখানে সেই কাজের শুরুতে আবার 2টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এবং যে 4টি চেন নিয়েছিলাম সেই 4টি চেনের 4 নাম্বার চেনের সাথে একটি স্লিপ স্টিচ করে আমাদের এই কাজটিকে আমরা জয়েন করে দিব। ওকে, এরপর আমরা 3 নাম্বার রাউন্ডের কাজ করব। 3 নাম্বার রাউন্ডের কাজের জন্য সেমভাবে 4টি চেন নিয়ে নিব এবং 2 নাম্বার রাউন্ডে যেই ঘরের সাথে আমরা স্লিপ স্টিচ করে আমাদের 2 নাম্বার রাউন্ডটিকে জয়েন দিয়েছিলাম তার সাথে 2টি ডাবল কুশি তৈরি করে নিব। ওকে, 2টি ডাবল কুশি নিয়ে নিয়েছি। এরপরে পরবর্তীতে 7টি ঘর রয়েছে। এই 7 ঘরের মধ্যে 7টি আমরা ডাবল কুশি তৈরি করে নিব। ওকে, সো 1 2 3 4 5 6 7। ওকে, 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে আমরা একটি কর্নার তৈরি করব। এইটি আমাদের দ্বিতীয় রাউন্ডের ট্রিপল কুশির সেই ঘরটি। এর মধ্যে সেমভাবে আমরা কর্নার তৈরির জন্য প্রথমে 2টি ডাবল কুশি তৈরি করে নিব, এরপরে নিব একটি ট্রিপল কুশি, তারপরে আবারও সেম ঘরের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নিব। ওকে, তাহলে আমাদের এখানে একটি কর্নার তৈরি হয়ে গেল। এরপর আবারও আমরা পরবর্তী যে 7টি ঘর রয়েছে সেই 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। সো 1 2 3 4 5 6 7। ওকে, 7টি ঘরে 7টি ডাবল কুশি নিয়েছি। এরপর আমরা আবার একটি কর্নার তৈরি করব। এই কর্নার জন্য 8 নম্বর ঘরের মধ্যে প্রথমে 2টি ডাবল কুশি, তারপরে একটি ট্রিপল কুশি, তারপরে আবার 2টি ডাবল কুশি। এভাবে করে একটি ঘরের মধ্যে 5টি লুপ নিয়ে আমরা আমাদের এই কর্নারটি তৈরি করে নিব। ওকে, সো আমি সেমভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে এবং যে শুরুর কাজের ঘরের মধ্যে 2টি আমাদের ডাবল কুশি করতে হতো সেই ঘরের কাজটি আমি করে নিয়েছি। ওকে, এরপর আমরা শুরুতে যে 4টি চেন নিয়েছিলাম তার 4 নাম্বার চেনের সাথে আমরা একটি স্লিপ স্টিচ করে আমাদের এই কাজটিকে জয়েন করে দিব এবং হুকের মধ্যে থাকা লুপটিকে একটু বড় করে নিয়ে একটি কেচির সাহায্যে আমরা কিছুটা সুতা বড় রেখে সুতাটিকে কাট করে দিব এবং যে আমরা লুপটিকে একটু বড় করে নিলাম তার মধ্যে সুতাটিকে ইনসার্ট করে সুতাটিকে পুল করে নিব। তাহলে আমাদের এখানে আমাদের এখানে গ্রানিটি লক হয়ে যাবে। ওকে, এরপর আমরা একটি ব্লকিং বোর্ড নিব এবং আমরা যে 4টি কর্নারে 4টি ট্রিপল কুশি নিয়েছিলাম সেই ট্রিপল কুশির যে লুপটি রয়েছে বা ভি স্টিচটি রয়েছে সেই ভি স্টিচটি ব্লকিং বোর্ডের 4টি কর্নারের সাথে আটকে দিব। এভাবে গ্র্যানি তৈরি করার পর আপনারা ব্লকিং বোর্ডের সাথে আপনাদের গ্র্যানিটিকে আটকে রাখবেন, তাহলে গ্র্যানির সাইডগুলো শেপ ভালো থাকবে, গ্র্যানির শেপটি ভালো থাকবে এবং পরবর্তীতে যখন আমরা গ্র্যানি জয়েন্ট করব তখন আমাদের জয়েন্টগুলো পারফেক্টভাবে জয়েন্ট হবে। আপনাদের যদি কারোর কাছে ব্লকিং বোর্ড না থাকে তাহলে আপনারা থার্মোকল এবং পিন ব্যবহার করেও এই ব্লকিংয়ের কাজটি করে নিতে পারেন। গ্র্যানি তৈরির জন্য ব্লকিং করা অনেক গুরুত্বপূর্ণ, তা না হলে ব্যাগের শেপ নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমি আপনাদেরকে এই সুপার সলিড গ্র্যানি দিয়ে একটি ব্যাগ তৈরি করে দেখাবো। ওকে, সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যদি কুশি কাটার কাজ এভাবে ডিটেইলে জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু টিউটোরিয়াল আপনারা দেখতে চান বা এই টিউটোরিয়ালে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।